ভিডিও করে না, আমি অসুস্থ ভাই। বাইরে দেন ক্ষমতা, দম্ভ ও তার পরিণতি। নীরবে দাঁড়িয়ে থাকা এই বাড়ি যেন সময়ের প্রবাহমানতারই নীরব সাক্ষী। ক্ষমতার জৌলুস থেকে করুণ পরিণতি। বাড়ির প্রতিটা ইট, বালুকণা আর খসে পড়া পলেস্তরায় যেন তারই অব্যক্ত অনুশোচনা আর হাহাকারের প্রতিচ্ছবি। সেই বাড়ির নাম সুধা সদন। ধানমন্ডি লেকের দ্বীপাকৃতি অংশে অবস্থিত বাড়িটি আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনার স্বামী প্রয়াত ওয়াজেদ মিয়ার। ক্ষমতায় থাকাকালীন গণভবনে থাকলেও বিভিন্ন সময়ে বিরোধী দলে থাকাকালীন সময়টা সুধা সদনেই কাটিয়েছেন শেখ হাসিনা। ২৪-এর অভ্যুত্থানের সময় ছাত্র জনতার রোষানলে পড়ে সুধা সদন। সেই থেকে বাড়িটি পরিত্যক্ত। একসময় এই বাড়ি ঘিরে থাকত রাষ্ট্রের সর্বোচ্চ নিরাপত্তা বেষ্টনী। সর্বসাধারণের প্রবেশে ছিল নিষেধাজ্ঞা, কিন্তু ক্ষমতা হারানোর সাথে সুধা সদনের জৌলুসও হারিয়ে গেছে। পরিত্যক্ত এই বাড়িতে এখন যে কেউ চাইলেই ঢুকতে পারে। ভাঙা গেট, ভাঙা সীমানা প্রাচীর। এই সুযোগে ৪ তলা বাড়ির নিচতলা রূপ নিয়েছে পাবলিক টয়লেটে। উপরের বিভিন্ন তলায় চলে অসামাজিক কর্মকাণ্ড, যার বিভিন্ন আলামত ছড়িয়ে ছিটিয়ে আছে সর্বত্র। যখন আওয়ামী লীগ ক্ষমতা ছিল তখন এই বাসার সামনে কেউ আসতে পারে নাই, পুলিশের গার্ড ছিল, সবাই ছিল। আসছি না যখন ৫ আগস্টে যখন যাওয়ার পরে এই বাড়িতে ভাঙচুর, আগুন জ্বালা দিছে। এখন সন্ধ্যা পরে খারাপ লোকেরা ওইটা আড্ডা মারে, গাঁজা খায়, ইয়াবা খায়, দিন তো আকামো খায়, সবই ওই বাড়িতে। এখন দেখার কেউ নাই। ওই সিকিউরিটি গার্ড কিছু কিছু আছে রাস্তায়, যদি খবর পায় তাহলে ওরা আসে, এসে খেতা দেয়, নামা ঠেপায় দেয় আর কি। সিকিউরিটি গার্ডটা জানলে আসে, না জানলে তো আর আসে না। এই অবস্থা, মানে এই বাড়ি আসলে এই অবস্থা। এই দুই সাইডে ভাঙ্গা, লিগে যারা ঘুরতে আসে সবাই এদিকে ঢুকে, ক্লিপিস যা ঢুকলে তো কেউ দেখে না। বাড়ির কোথাও কোনো আসবাবপত্র অবশিষ্ট নেই। ছড়িয়ে ছিটিয়ে আছে কাঁচের টুকরা আর ইট কংক্রিট। তার মাঝেই শেখ হাসিনার আধা পোড়া কিছু ছবি পড়ে আছে। দোতলা ও ৩ তলার ভাঙা বারান্দায় ফুলের গাছ টিকে আছে। সম্ভবত বাড়িটির সুদিনে এগুলো লাগানো। লেক পার ধরে হাঁটার সময় অনেকেই শেখ হাসিনার এই বাড়িতে ঢুকে পড়েন, ছবি তোলেন, পোড়া বাড়ি ঘুরে দেখেন। বর্তমানে তো মনে হয় না যে এটা ওনার বাড়ি, শেখ হাসিনার বাড়ি। বর্তমানে যে অবস্থা ভাঙচুর করছে তো তাই বোঝা যায় না এখানে বাড়ি ছিল না কি আছে, বোঝাই যায় না। বাধা দেয়নি, আমরা ভাঙাচোরা দেখে মনে করছিলাম কি নাকি, পরে শুনি যে ফ্রেন্ডরা বললো যেটা শেখ হাসিনা বাড়ি ছিল। ভাবলাম দেখে গেলাম, উপরে উঠলাম না, আমরা ভিতরে দেখলাম খুব ভাঙাচোরা, তাই উপরে যাইনি। কত সিকিউরিটি ছিল, কত নিরাপত্তা ছিল এখানে। প্রাইম মিনিস্টারের হাজব্যান্ডের বাসা এটা, সব আমরা সব অনেক মানুষের দেখেছি, ঢুকছে, আমিও ঢুকছি, দেখেছি, ঘুরেছি। সব কিছু নাই, কেমন সব নিয়ে গেছে, কারেন্টের তারও সব নিয়ে গেছে, ভিতরে ওয়ালের ভিতরে ছিল। তাও বাড়ির সামনে নিরাপত্তা প্রহরীদের থাকার ঘরে এখন ছিন্নমূল মানুষের বসবাস। ক্ষমতায় থাকা আর না থাকায় কতটা ফারাক। বাগানে কাজ করি ম্যাডাম। আচ্ছা, একটু মানে বলবেন যে এখানে কি রাতে থাকেন না? বাইরে দেন আমি ভাই রাতে থাকি না। তাইলে কাজ করি, এই কারণে এখানে কাপড় রাখছি। কি বলবো, মানে এখানে কি রকম করে থাকতেছেন? এটা তো আরেকজনের বাড়ি আপনার। না এখানে আমি কাজ করছি, এখানে কাপড় চোপড় চেঞ্জ করি, গোসল করে আসি, এখানে ফ্রেশ হয়ে আবার চলে যাই আমার জায়গা মতো। কাজ করা শেষ, আমি ফ্রেশ হইলাম, ফ্রেশ হয়ে এখানে একটু আড্ডা দিব, আবার যাবো। ভিডিও করেন না, করবো না। এটা কার বাড়ি? হ্যাঁ ভাই, ভিডিও করেন না, আমি অসুস্থ ভাই। ধানমন্ডি ৫ নম্বর রোডের ৫৪ নম্বর এই বাড়ির ঠিকানায় এখনও চিঠি আসে। সবই মামলা সংক্রান্ত সরকারি চিঠি। কোনোটা দুর্নীতি দমন কমিশন থেকে, কোনোটা জাতীয় রাজস্ব বোর্ড থেকে। বাড়ির বাইরের অংশের দেয়ালে সেসব চিঠি আর নোটিশ টানানো। বেশিরভাগ চিঠি আর নোটিশের প্রাপক হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয়। কয়েকটি চিঠিতে প্রাপক হিসেবে শেখ রেহানার সন্তান রিজওয়ানা সিদ্দিকী ও টিউলিপ রিজওয়ানা সিদ্দিকের নাম লেখা আছে। তাদের সবাই পলাতক। আপাতত চিঠির ভারও বইতে হচ্ছে পোড়া বাড়িটিকে। আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালীন নিরাপত্তার কড়াকড়ি আর রাজনৈতিক কর্মীদের বাড়াবাড়িতে সুধা সদনের আশপাশের বাড়ির বাসিন্দাদের জীবন ছিল অতিষ্ঠ। শেখ হাসিনা পালিয়েছে, বাড়িটি পরিত্যক্ত, কিন্তু প্রতিবেশীদের জীবনে শান্তি আসেনি। কারণ এই বাড়ি ঘিরে এখন ভবঘুরে মাদকসেবী আর যৌনকর্মীদের উৎপাত। মনির মিল্লাত, ওয়ান নিউজ, ঢাকা।